কয়েকজন বন্ধু মিলে ঘুরতে গিয়েছিলাম বান্দরবানের গহীন অরণ্যে। লামাতে রাতটা কাটিয়ে ভোর 7টায় মাহিন্দ্রায় চড়ে আমরা আলীকদমের উদ্দেশ্যে রওনা দিই। আলীকদম থেকে টমটম নিয়ে সরাসরি চলে যায় আমতলী ঘাটে। তৈন খালের উপর দিয়ে প্রায় 2 ঘন্টার যাত্রা। কি চমৎকার সব দৃশ্য, এক কথায় অপূর্ব। সুবহানাল্লাহ। খালের পাড় ঘেঁষে শতবর্ষী খাড়া পাথুরে পাহাড়, ঘন জঙ্গল, খানিক পরপর ঝিরিপথ, নুড়ি পাথর, পাহাড়ি ঝর্ণা এবং ঝিরিপথ থেকে খালে এসে মিশছে স্ফটিক স্বচ্ছ পানি। স্থানে স্থানে পাহাড়ি পল্লী, দুপাশের সবুজ ঘন বন, হাজার প্রজাতির বন্য উদ্ভিদ। দূরে উঁচু পাহাড়ি ব্যাকগ্রাউন্ড সংলগ্ন উপত্যকার খাঁজে খাঁজে দেখা যাচ্ছে কোয়া কোয়া মেঘ। প্রায় 2 ঘন্টা বোট জার্নির পর আমরা বাঘের মুখ এসে নামি। আমরা এখন বোট থেকে নেমে যাচ্ছি থানকোয়ানের পথে। ট্রেকিং এখান থেকে আধা ঘন্টা মতো ট্রেকিং করে যেতে হবে, তারপর আমরা থানকোয়ান পৌঁছাবো। এখান থেকে নানা চড়াই উতরাই, পাহাড়ি সমতল, খরস্রোতা নদীপথ, পাথুরে ঝিরিপথ পাড়ি দিয়ে প্রায় ঘন্টাখানেক ট্রেকিংয়ের পর আমরা পৌঁছাই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য থানকোয়ান ঝর্ণা। আলীকদম থেকে এই ট্রেলে অনেকগুলো ঝর্ণা আছে। থানকোয়ান এই ট্রেলের প্রথম ঝর্ণা। বর্ষায় ঝর্ণার নিচে 6 ফুটের বেশি পরিমাণ পানি জমে থাকায় ঝর্ণার নিচে যেয়ে ফটোশ্যুট করার সুযোগ হয় না খুব একটা, তবে শীতল পানিতে সাঁতার কাটা যায়। আবার পাশেই দানবাকৃতির পাথরটা যেন ওয়াইড অ্যাঙ্গেল ফটোশ্যুটের স্ট্যান্ডিং পয়েন্ট। পরবর্তীতে দেখা হবে আরও গহীনের নতুন কোনো ট্রেলে, নতুন কোনো অভিজ্ঞতার খোঁজে। ধন্যবাদ।